আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে জাভা প্রোগ্রামিং এর কিছু সাজেশন দেব। তো সামনে আর 15 দিন পর পরীক্ষা, ফাইনাল প্রিপারেশনের প্রস্তুতি থার্ড সেমিস্টারের, ফোর্থ সেমিস্টারের জাভা প্রোগ্রামিং এর আমার সাজেশন। তো প্রথমে আসি 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত দেখুন কি আছে। 1 নম্বর 1 নম্বর আমি আগে থেকে দাগায় রাখছি। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তো 7টা পড়বে। তো প্রথমে একটু বেশি পড়তে হবে এই প্রথম চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত শুধু আসে, যেহেতু একটু বেশি করে পড়তে হবে। তারপরে 9 নম্বর, 12 নম্বর। তারপরে অতি সংক্ষিপ্ত পড়বেন, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন, ওগুলো অতি সংক্ষিপ্ত ছিল। সংক্ষিপ্ত পড়বেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর এই পার্থক্যটা পড়বেন, জাভা C++-এর মধ্যে পার্থক্য। বর্ণনামূলকের যাই দেখি, ভার্চুয়াল মেশিনটা না বললে চলবে। বর্ণনামূলকের দেখুন, জাভা প্রোগ্রামের স্ট্রাকচার ও সংগঠন বর্ণনা করো। এটা এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এটা খুব ইজি। আপনি যখন অতি সংক্ষিপ্ত কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন, তখন এটা আপনা আপনি হয়ে যাবে। তো এখানে খুব বেশি বর্ণনামূলক পড়ার কিছু নাই। তো সংক্ষিপ্ত পড়লে এটা পড়া হয়ে যাবে। তো আমরা 2 নম্বর চ্যাপ্টারে চলে যাই। 2 নম্বর চ্যাপ্টারে আছে হচ্ছে এই যে প্রিমিটিভ নন প্রিমিটিভ। 1 নম্বর পড়বেন, 2 নম্বর, 3 নম্বর। তো তিনটাই পড়লেই হবে অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ততে আসি, সংক্ষিপ্ত পড়বেন 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, আর 4 নম্বরটা পড়বেন। ইম্পর্টেন্ট আছে, 20 সালে আসছিল এটা। আর রচনামূলক দেখেন, রচনামূলক কোনো সালে আসেনি, না পড়লে কোনো সমস্যা নেই। তো তারপর আসি 3 নম্বর অধ্যায়ে অপারেটর। তো অপারেটরে মানে কি পড়বেন দেখুন, অপারেশন অনুশীলনে চলে আসলাম। তো অপারেটর অনুশীলনে 1 নম্বর, অপারেটর বলতে কি বুঝো, 2 নম্বর, 4 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আর বর্ণনামূলকে একটা পড়বেন, একটা পড়লে একটা ইনশাল্লাহ কমন পড়বে, যা হয় অপারেটর সমূহ বর্ণনা করে। এগুলো আপনি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বললে অনেকটা পেতে যাবেন আপনা আপনি। তো তারপরে আসছে হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, শর্ত লুপের অধ্যায় একটা। তো একটু কঠিনও আছে, খুব বেশি কঠিন না। তো এখানে আমরা অতি সংক্ষিপ্ত দেখছি 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর। তো আপনাদেরকে বলি, যেটুকুলো পড়ে দিচ্ছি আমি, এগুলো মনে করেন যে 90% আপনার কমন চলে আসবে। তো ভালোভাবে পড়বেন। দেখে 7 নম্বর আছে, 7 নম্বর এপাশে, এই 7 নম্বর পর্যন্ত পড়বেন। আর অতি সংক্ষিপ্ত শেষ, সংক্ষিপ্ত আর পড়বেন হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এর মধ্যে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন খুব বেশি আসে, মানে 7টা দিচ্ছি। তারপরে আসুন রচনামূলকে। এর অধ্যায় রচনামূলকে যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের একটা জাভা প্রোগ্রাম আছে, এটা পড়বেন। 8 নম্বর আর 9 নম্বর ফর লুপ ব্যবহার করে সুইচ স্টেটমেন্ট এটা। তারপরে আসে 5 নম্বর অধ্যায় অ্যারে। তো অ্যারেতে কি পড়বেন, অ্যারেতে চলে যায় অনুশীলনী। অনুশীলনী হচ্ছে অতি সংক্ষিপ্ত আছে, দেখুন 6টা প্রশ্নই আছে। তার মধ্যে আপনার 3টা পড়বেন, এই 2 নম্বরটা, 3 নম্বরটা, 6 নম্বরটা। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পড়বেন 1 নম্বরটা শুধু। আর বর্ণনামূলক না করলেও চলবে, এটাতে বর্ণনামূলক খুব বেশি আসে না। তো তারপরে আসি ক্লাস, ক্লাস এবং অবজেক্ট। ক্লাস এবং অবজেক্টের অনুশীলনে চলে যায়। ক্লাস এবং অবজেক্টে অতি সংক্ষিপ্ত পড়বেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর 4 নম্বরটা পড়বেন। 4 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে, 21 সালে আসছিল। 4 নম্বরটা দেখুন 21 সালে আসছিল। তারপরে ক্লাসে পড়বেন, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন 2 নম্বরটা, 3 নম্বরটা। আর বর্ণনামূলক পড়বেন হচ্ছে ট্রায়াঙ্গেল নামে একটি ক্লাস ডিক্লেয়ার। এটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা না পড়লেও হবে। 2 নম্বরটা অবশ্যই পড়ুন, 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার আসতে পারে। তো তারপরে আছে মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর। এটাতে মেথড এবং কনস্ট্রাক্টর, এটাতে দেখি কি করতে হবে। এটা খুব বেশি পড়া নেই মনে হয়। তো দেখুন যে অতি সংক্ষিপ্ত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টা পড়বেন। আর সংক্ষিপ্ত পড়বেন 1 নম্বর, 2 নম্বর। তো 2টা বললে হবে। আর বর্ণনামূলক
বর্ণনামূলক পড়বেন হচ্ছে রচনামূলক, এই যে 1 নাম্বারটা পড়বেন, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, এইখান থেকে কিন্তু একটা আসবেই, 100% শিওর একটা আসবে। তারপর চলে যায় পলিমরফিজম এবং ইনহেরিটেন্স। 8 নম্বর অধ্যায়ে পলিমরফিজম ইনহেরিটেন্সে চলে যায়। তো দেখুন অনুশীলনে চলে আসলাম। অতি সংক্ষিপ্ত এইখান থেকে আসে, মোটামুটি ভালোই আসে। অতি সংক্ষিপ্ত 1 নম্বর করবেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন 4টা করবেন। অতি সংক্ষিপ্ত করবেন 1 নম্বরটা আর 2 নম্বরটা। তো তারপরে ছিল অন্যমূলক, বর্ণনামূলকে বর্ণনামূলক দেখি। বর্ণনামূলকে দেখেন ওই যে ওভাররিডেন সুপার ক্লাস সাব ক্লাস ব্যবহার প্রোগ্রাম আর ওভাররিডেনের প্রোগ্রাম আছে, এইটা করবেন। এটা 100% শিওর আসবে, এটা 90% শিওর। দুইটা পড়লে একটা কমন পাবেন ইনশাল্লাহ। আর ফরম্যাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো 8 নম্বর অধ্যায় শেষ হয়েছে। 9 নম্বর অধ্যায় প্যাকেজে কি আছে। তো প্যাকেজে চলে আসলাম অনুশীলনীতে। 10 প্যাকেজ জাভা বিনস, সরি প্যাকেজ শেষ হয়নি, 10 নম্বর অধ্যায় চলে আসছে আমি। এই যে প্যাকেজে দেখুন, প্যাকেজে অতি সংক্ষিপ্ত পড়বেন। প্যাকেজ বলতে কি বোঝায়? 2 নম্বর উল্লেখযোগ্য একটি সুইং প্যাকেজের নাম কিন্তু আছে, তো এটা ভালো করে পড়বেন। আর একটা পড়বেন প্যাকেজ ঘোষণা সাধারণ ফরম্যাট, এই 3টা পড়বেন। আর অতি সংক্ষিপ্ত 3টা পড়বেন, সংক্ষিপ্ত পড়বেন 1 নাম্বারটা, 3 নাম্বারটা, আর নাই। তো এইটুকুই। আর রচনামূলক একটাও এখানে কোনো সালে দিতেছেন আসেনি, রচনামূলক নো করতে হবে না। তো তারপরে চলেছে 10 নম্বর হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেসে দেখি কীরকম ইম্পর্টেন্ট, আপনাদেরকে প্রশ্ন এখন দেখাচ্ছি। 10 নম্বর তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে সাধারণত এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন দু একটা আসে। তবে এই 1 নাম্বারটা পড়বেন, এই 2 নাম্বারটা পড়বেন, 3 নাম্বারটাও চাইলে পড়তে পারেন। আর অতি সংক্ষিপ্ত 3টা পড়বেন, সংক্ষিপ্ত পড়বেন 1 নাম্বারটা, 1 নাম্বারটা পড়বেন, এটাই এনাফ। আর রচনামূলক এখানে দেখুন একটা 11 সালে আসছিল, এটা না বললেও চলবে, কোনো সমস্যা নেই। এটা থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তো ভিউয়ার্স, চ্যানেলটিকে ভালো লেগে থাকে এবং কন্টেন্টগুলোকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং গুরুত্বপূর্ণ সাজেশন পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন।